নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। লখনৌ থেকে বেরিয়ে আসা প্রতিটি পদক্ষেপ ভারতের নিরাপত্তা এবং আত্মনির্ভরতার দিকে একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, উত্তরপ্রদেশে যা কিছু ঘটছে তার জন্য আমি উত্তরপ্রদেশের সফল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ওনার সকল পদক্ষেপ আমি সর্বান্তকরণে সমর্থন করি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা বললেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন, उत्तर प्रदेश। मैन्युफैक्चरिंग के मामले में भी लखनऊ अब एक अहम केंद्र बन चुका है और यहां से निकलने वाला हर कदम भारत की सुरक्षा और आत्मनिर्भरता की ओर बढ़ता हुआ एक यह प्रभावी कदम है। और जो कुछ भी यह उत्तर प्रदेश में हो रहा है उसके लिए मैं उत्तर प्रदेश के यशस्वी मुख्यमंत्री श्री योगी आदित्यनाथ जी के प्रति आभार व्यक्त करना चाहता हूं कि दिल खोलकर उन्होंने समर्थन दिया। आप सोचिए, 11 मई 2025 को हमने इस मॉडर्न फैसिलिटी का उद्घाटन किया था और आज महज 5 महीने के भीतर ही हम यहां खड़े होकर इस ऐतिहासिक उपलब्धि को प्रत्यक्ष अपनी आंखों से देख रहे हैं। लखनऊ में ब्रह्मोस मिसाइल की पहली खेप अब डिलीवर हो रही है और मुझे लगता है कि समय के साथ ही ब्रह्मोस की विश्वसनीयता के साथ साथ लखनऊ की विश्वसनीयता बढ़ी है, क्योंकि इतनी तेजी से काम होना यह कोई सामान्य बात नहीं है, बल्कि अपने आप में यह एक रिकॉर्ड है। साथियों, यह प्रोजेक्ट देश के बढ़ते आत्मविश्वास और बढ़ती ताकत का भी यह प्रतीक है। अब लखनऊ उत्तर प्रदेश डिफेंस कॉरिडोर के 6 नोड्स में से एक है और आज से कुछ साल पहले तक कोई भला यह सोच सकता था क्या कि लखनऊ से देश की सबसे आधुनिक मिसाइलें यहीं तैयार होंगी? लेकिन आज यह कोई सपना नहीं है, बल्कि यह हकीकत बन चुका है। और साथियों, यह प्रोजेक्ट मेरे लिए बहुत पर्सनल और इंपॉर्टेंट भी रहा है। সোমবার কালী পুজো, শক্তির আরাধনার জন্য তৈরি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকার বিপ্লবী ক্লাব। এই ক্লাব এবার 47 বছরে পদার্পণ করে। প্রতি বছরের মতো এবছরও বুনিয়াদপুরে বেশ কয়েকটি ক্লাব বিগ বাজেটের পুজো করছে, তার মধ্যে বিপ্লবী ক্লাবও একটি। এই ক্লাবের এবারে থিম প্রকৃতির আত্মকথা। বিভিন্ন জায়গায় মানুষ গাছ কেটে দিচ্ছে, প্রকৃতি ধ্বংস করছে। প্রকৃতিকে ফিরিয়ে আনতে সরাইহাট এলাকার বিপ্লবী ক্লাব তাদের এবছরের থিম বেছে নিয়েছে। বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি এই ক্লাব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, পুস্তক বিতরণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে প্রতি বছর। এবছরও সেই দিকগুলো বজায় রাখছে বিপ্লবী ক্লাব। প্রতি বছর বিগ বাজেটের পুজো করে আসছে বিপ্লবী ক্লাব। এ বিষয়ে ক্লাবের সভাপতি কি জানালেন শুনব। বাংলার মুখ নিউজ, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। শহরে যত আলো আদি তো পুজো তাকে কি থিম এবারে আমাদের সরাইহাট বিপ্লবী ক্লাবের 47তম বর্ষে প্রকৃতির আত্মকথা। আমাদের থিম হচ্ছে প্রকৃতির আত্মকথা। প্রকৃতি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে,
তার উপরে ভিত্তি করে আমাদের এই থিম। তো হঠাৎ কেন প্রকৃতির উপরে আপনারা জোর দিলেন কেন? আসলে সব জায়গায় বৃষ্টি বাদলে অনেক কিছু ধ্বংস যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারছে না। এই লোকের মধ্যে একটু ভাবটাকে প্রকাশ করার জন্য, চেতনা ফেরানোর জন্য এই থিমটাকে করা হয়েছে। তো বাজেট কত? বাজেট মোটামুটি খুব বেশি না, 12 লাখের মতো হবে। 12 লাখ। কেমন লোকজন আসে আপনাদের ক্লাবে? লোকজন খুব ভালো হয়, ভিড় হয় এখানে। আমাদের মোটামুটি মিউনিসিপ্যালিটির মধ্যে আমি বলবো, বাইরে কোথাও দেখি নাই। তাতে এই আমাদের সরাইহাট বিপ্লবী ক্লাবের একটা সকলের মনে সাড়া পড়ে যায়। কালী পুজো আসলে 2 লাখ এবার হবেই। এই পুজো উপলক্ষে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বস্ত্র বিতরণী আছে, দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে কিছু বই পুস্তক এবং নগদ অর্থও আমরা দিয়ে থাকি প্রতিবার। এবারও সেই ওই প্রোগ্রামগুলো থাকবে। আপনার নাম, কি দায়িত্বে রয়েছে? মুকুল সরকার, আমি ক্লাব প্রেসিডেন্ট। বিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে আয়োজন করা হচ্ছে বিজয়ের সংকল্প সভা, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের মাত্র কয়েক মাস আগে দলীয় কর্মীদের উৎসাহিত ও সংগঠিত করতে এই সভার আয়োজন করেছে জেলা বিজেপি। চলতি মাসের 25 তারিখে গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে শুভেন্দু অধিকারী সভা করবেন বলে জানা গিয়েছে। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। শনিবার দুপুরে ঘটা করে মঞ্চ বাঁধার কাজের সূচনা করেন জেলা বিজেপি নেতৃত্ব। এদিন সভাস্থল পরিদর্শন করেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধু রায় টুটু, সহসভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ দলের অন্যান্য নেতারা। পাশাপাশি সাংবাদিক বৈঠক করে সভার কথা তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে পুজো মরশুমে যখন একের পর এক রাজনৈতিক দল জনসংযোগে ব্যস্ত, তখন বিজেপির এই সভা নিঃসন্দেহে জেলার নতুন রাজনৈতিক উন্মাদনা সৃষ্টি করেছে। গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনব। গঙ্গারামপুর থেকে বাংলার মুখ নিউজ। এবং কি কর্মসূচি রয়েছে? দেখুন, আজকে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় সংকল্প সভা এখানে অনুষ্ঠিত হবে আগামী 25শে অক্টোবর। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুদার উপস্থিতিতে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প কর্মী সভা অনুষ্ঠিত হবে। সেই বিষয়কে সামনে রেখে আজকে এখানে মঞ্চ বাঁধার একটা কাজ আজকে শুরু হয়েছে এবং 25 তারিখে জনসভায় আমরা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এখানে আসবে এবং এই সভার মাধ্যম দিয়েই দক্ষিণ দিনাজপুর থেকে আগামী 26শে তৃণমূলের একটা উৎখাতের একটা পরিকল্পনা আমরা আর রচনা করব। আগামী প্রায় 6 মাস পরেই আবার বিধানসভা নির্বাচন, এবারে ফলাফল কেমন হবে বলে আপনারা আশা দেখুন, দক্ষিণ দিনাজপুরে তৃণমূল যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে, তোলাবাজি থেকে শুরু করে গঙ্গারামপুরে আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে, পৌরসভার অন্তর্গত 4 নম্বরের ওয়ার্ডে জমি মাফিয়ারা যেভাবে সরকারি খাস জায়গা যেটা পৌরসভার নিয়ন্ত্রণাধীন থাকার কথা ছিল সেটা যেভাবে অবৈধভাবে বিক্রি করে তৃণমূল নিজেদের সম্পত্তি বাড়িয়েছে, এগুলো বিভিন্ন দুর্নীতি এলাকার মানুষ দেখে নিয়েছে। সেই জন্য আগামী 26 সালে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে 6টি বিধানসভা আমাদের লক্ষ্য, 6টিতেই আমরা ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে আমরা জেতাবো, এই লক্ষ্যে এই সভার আয়োজন করা। আমরা আজকে এখানে আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের উপস্থিত আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট স্বরূপ চৌধুরী, উপস্থিত আছেন আমাদের আরেকজন বিধায়ক তপনের বুধরাই টুডু, আমি সহ আমাদের জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, ভাইস প্রেসিডেন্ট অশোক বর্ধন, সুবোধ সরকার, প্রদীপ সরকার সহ আমার মণ্ডল প্রেসিডেন্ট আমার বৃন্দাবন ঘোষ সহ আমাদের নেতৃত্ব এখানে সবাই উপস্থিত আছেন। উদ্দেশ্যটা হলো যে আগামী 25শে অক্টোবর বেলা 12টায় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী
এবং আমাদের এই জেলার ভূমিপুত্র এবং আমাদের সাংসদ এবং আমাদের অত্যন্ত প্রিয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন। তাদের আরও বহু নেতা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে আমরা 25 অক্টোবর গঙ্গারামপুর স্টেডিয়ামে একটা বিশাল আকারের কর্মী সভা ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা করব। এখানে ইতিমধ্যেই আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা স্টেডিয়ামে প্রোগ্রাম করব। গঙ্গারামপুর সিটে আমরা ভিজিট করে এসেছি, আমার জেলা প্রেসিডেন্ট সৌরভ চৌধুরী সহ আমাদের উদয় নেতৃত্বের সঙ্গে আমরা দেখে এসেছি এবং সেখানে আমাদের প্রায় 10-15 হাজারের বেশি মানুষ উপস্থিত হবে সেদিন এবং সেদিন আমরা প্রোগ্রামটা করব এবং কর্মী সভাই হবে। এটা দুর্গাপূজা হওয়ার কথা ছিল বিজয়া, কিন্তু বিজয়া এবং আমাদের দীপাবলিকে একসঙ্গে কেন্দ্র করে আমরা SIR CA থেকে আরম্ভ করে আমাদের নেতৃত্ব সবগুলো আমাদের সেদিন আমাদের সামনে ব্যক্ত করবেন। আমরা সেই কারণে এখানে প্রোগ্রাম করছি এবং এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করছি, যাতে দলমত নির্বিশেষে সবাই মিলে এখানে আসুন। 26শে নির্বাচনের আগে আসুন, গঙ্গারামপুর স্টেডিয়ামে আসুন। আমি এবার মাইকটা আমি আমার জেলা প্রেসিডেন্ট সৌরভ চৌধুরীকে দিচ্ছি। নমস্কার, আজকে গঙ্গারামপুরে প্রেসের বন্ধুদের সঙ্গে আমরা বসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সত্যেন্দা, প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের যৌথ উপস্থিতিতে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত, বিজয় সংকল্প কর্মী সভা অনুষ্ঠিত হবে গঙ্গারামপুর স্টেডিয়ামে। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে থেকে 10 থেকে 15 হাজার কর্মী সেদিন এই সভাতে উপস্থিত হবেন এবং এই সভা থেকে 2026-এর তৃণমূলকে বিসর্জন দেওয়ার আহ্বান এখান থেকে ওনারা করবেন। বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে যেভাবে তৃণমূলের যে তোলাবাজি, বিভিন্ন ক্ষেত্রে জমি মাফিয়াদের যে দৌরাত্ম্য যেভাবে বেড়ে গেছে, যেভাবে দিকে দিকে নারীদের ধর্ষণ শিকার হতে হচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ আছে। তার মধ্যে প্রত্যক্ষ এবং প্রমাণিত অভিযোগ গঙ্গারামপুর পৌরসভার আর নিয়ন্ত্রণাধীন যে 4 নম্বর ওয়ার্ডে, সেখানে 53 শতক খাস জমি যেটা পৌরসভার নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, সেটা তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতীরা তারা অবৈধভাবে সে জমি বিক্রি করেছে। এরকম একাধিক অভিযোগে এই বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হবে। এই সভায় দক্ষিণ দিনাজপুরে ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী সমস্ত কর্মী সমর্থকদের আমরা আহ্বানের জন্য আজকে আমরা গঙ্গারামপুরে আজকে বসেছি। সকলকে ধন্যবাদ। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে উপস্থিত থেকে বিধায়িকা অগ্নিমিত্রা পল জানান যে আমার নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের অন্তর্গত 4 নম্বর মণ্ডলের 280 নম্বর বুথের মাঝিপাড়ায় একদল যুবক যৌথভাবে একটি কীর্তনের দল গঠন করেছেন। দলের অন্যতম সদস্য শুভম বাউরি কিছুদিন আগে আমার কাছে একটি বাদ্যযন্ত্র ক্যাশিও চেয়েছিলেন। আজ সেই ক্যাশিওটি কলকাতা থেকে কিনে এনে তাদের হাতে তুলে দিলাম এবং ওদের বললাম যে তোমরা আরও মন দিয়ে গান বাজনা করো। কীর্তনের মাধ্যমে ঈশ্বরের নাম প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহিত করলাম। বিধায়িকার কাছে বাদ্যযন্ত্র পেয়ে কীর্তন দলের সকলেই খুব খুশি এবং আনন্দিত ও আপ্লুত বলে জানিয়েছেন তারা। বাংলার মুখ, আসানসোল।